لله نحمده ونستعينه ونستغفره وبه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد عاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا وقال النبي عليه الصلاة والسلام من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى أو كما قال النبي عليه الصلاة والسلام شغلة الشكر اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সীমিত একটি জীবন দিয়ে জীবন শেষে মরণকে অবধারিত করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন আখিরাতের খ্যাতি করার জন্য। এক হাদিসের মধ্যে রাসূল বলেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের খ্যাতি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। অন্য হাদিসের মধ্যে জানা যায় যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আখিরাতের বাজার সবাই করে নিয়ে যাওয়ার জন্য। যারা এই দুনিয়ায় আসার পরে ঠিকঠাক মতো আখিরাতের বাজার সদাই করবে, আখিরাতের সামান গুছায় নেবে, আল্লাহ তাআলা তাদের জন্য স্থায়ী শান্তির স্থান জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আর যারা এই দুনিয়ার আরাম আয়েশ উল্লাসে মেতে দুনিয়ার মহব্বতে পড়ে এই ধোঁকার জিন্দেগি মহব্বতে পড়ে আখিরাতের বাজার সদাই করবে না, ভুলে যাবে, আখিরাতের খ্যাতি করার কথা ভুলে যাবে, আখিরাতের সামান গোছানোর কথা ভুলে যাবে,
আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার এই জিন্দেগিতে, দুনিয়ার এই জীবনে আখিরাতের বাজার সদাই করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। দুনিয়ার বাদশার যেমন দুইটি জায়গা আছে, একটা হলো জেলখানা আর একটা হলো বালাখানা। জেলখানায় কাকে রাখে? যারা চোর ডাকাত, যারা অপরাধী, এদেরকে দুনিয়ার বাদশা ওই জেলখানায় পুরে রাখে। আরেকটা জায়গা বাদশা বানায় রাখছে, সেটা হলো বালাখানা। বালাখানায় কাদেরকে বাদশা স্থান দান করেন? যারা দুনিয়ায় যারা বড় বড় ডিগ্রি অর্জন করে, দুনিয়ায় জনগণের আস্থা ভাজন হয়, দুনিয়ায় জনগণের প্রতিনিধিত্ব অর্জন করে, তাদেরকে বাদশা কি করে? বালাখানায় স্থান নেয়। সচিবালয়ে তাদের জন্য ফ্ল্যাট, বাড়ি, গাড়ি বাড়ি ইত্যাদি বরাদ্দ থাকে। সংসদ ভবনে তার জন্য একটা চেয়ার নির্ধারণ থাকে। সরকার অনেক সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তো বোঝা গেল দুনিয়ার বাদশার যেমন দুইটি জায়গা আছে, জেলখানা আছে, বালাখানাও। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলাও দুইটি জায়গা বানায় রাখছে। একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। জাহান্নামে কারা যাবেন, জান্নাতে কারা যাবেন, এটাও আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন, যারা এই দুনিয়ার জীবনে আল্লাহর অবাধ্য জীবন যাপন করবে এবং এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, দুনিয়ার জিন্দেগিকে, দুনিয়ার জীবনকে যারা যারা দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনকে যারা আসল মনে করবে, আখিরাতের জীবনকে যারা ছায়া মনে করবে, নকল মনে করবে, আসল মনে করবে না, অবাধ্য জীবন যাপন চালাইবে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে অপরাধ থেকে যারা বেঁচে রইল, অন্যায় অপরাধ আল্লাহ তাআলার বিধিবিধান লঙ্ঘন করা থেকে যারা বেঁচে রইল, গুনাহ থেকে যারা বিরত রইল, নফসের কুমন্ত্রণা থেকে যারা বিরত রইল, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাদের ঠিকানা কোথায়? জান্নাত। এখানে কোনো অস্পষ্টতার কিছু নাই, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কারা জান্নাতি, কারা জাহান্নামী। হাসরের